বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, যেটি আমরা আগে বলেছি প্রতিবেদন আছে, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে। আমরা এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এই তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন, এবং এই তিনটিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশল প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় সেটা বিক্ষিপ্ত বা বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব নাও হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্বশর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা, কিন্তু এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল যে গণরায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই অঙ্গীকে বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতা এবং ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কী, তার ঝুঁকির কী ধরনের কী সূত্র এবং স্বরূপ, এবং সেটি কী প্রক্রিয়ায় ঝুঁকিগুলো আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে ম্যাপিং করে তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসভাকে প্রকাশ করতে হবে।